গলা চিপে ধরে আমাকে বলতেছে, বল আমাকে কেন ঘুরাইছিস? তুই জেবা তাকিয়া না? তোকে 3 মাস ধরে খুঁজছি। তোর মতো মেয়েকে মেরে বালু চাপা দিতে আমার সময় লাগবে না। এভাবেই হুমকি দিয়ে হাত পা বেঁধে শুরু হয় চরম নির্যাতন। এক পর্যায়ে মুখে ঢেলে দেওয়া হয় গরম কফি, জোর করে সেবন করানো হয় মাদক। মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর সঙ্গে ঘটে যাওয়া এই নির্মম ঘটনা এখন সবার মুখে মুখে। জেবা তাকিয়া 1.5 বছর তার সাথে সম্পর্ক করে তার থেকে 1.5 কোটি টাকা নিতে, 3.5 লাখ 4 লাখ 5 লাখ টাকার পর্দা কিনছে, 7 লাখ টাকার ফার্নিচার কিনছে, বিভিন্ন জিনিস কিনছে। ঘটনাটি মূলত 2 দিন আগের। আশিয়ান সিটি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম ভুইয়ার বিরুদ্ধে উঠেছে এই ভয়াবহ অভিযোগ। স্নিগ্ধাকে জেবা তাকিয়া ভেবে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। ঘটনাস্থলে উপস্থিত ইমন নামের একজন ব্যক্তি পরিস্থিতি শান্ত করার পরিবর্তে তাকে ওই নারীর পরিচয় স্বীকার করার জন্য চাপ দেন। আর ভুল পরিচয়ের কারণে ভাগ্যের নির্মম পরিহাসে বলির পাঠা হতে হলো স্নিগ্ধা চৌধুরীকে। এর আগে জেবা তাকিয়া অভিযুক্ত ব্যক্তির সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করেছিল বলে জানা যায়। সবাইকে সে বের করে দিছে, দিয়ে আমার হাত পাচ্ছে, আমার পা পাচ্ছে, আমার ফোন দূরে ছুঁড়ে মারছে। গলা চেপে ধরা, চুল টেনে ধরা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার প্রমাণও ইতোমধ্যে মিডিয়ার সামনে তুলে ধরেছেন স্নিগ্ধা চৌধুরী। শুধু তাই নয়, অভিনেত্রীর অভিযোগ তাকে জোর করে মদ্যপান ও মাদক সেবন করানো হয়, যার কারণে 2 দিন অজ্ঞান ছিলেন তিনি। আমি কোনোদিন হুইস্কি খাই না, আমাকে হুইস্কির মধ্যে সাদা একটা পাউডার মিশাই দিছে, দিয়ে ছেড়ে দিছে যাতে আমি সব ভুলে যাই। যাকে নিয়ে এত তোলপাড়, কে সেই জেবা তাকিয়া? মডেল হিসেবেই পরিচিত এই জেবা। নিয়মিত র্যাম্প শো ও ফটোশুটের কাজ করেন তিনি। দীর্ঘ 8 বছরের ক্যারিয়ার তার। ক্যারিয়ারে স্নিগ্ধা ও জেবা দুজনেই সফল। তবে আপনাদের কি মনে হয়, কোনোভাবে কি দুজনের চেহারায় মিল রয়েছে? যদি না থাকে তবে কি জন্য বা কি কারণে এমন মারধরের শিকার হতে হলো স্নিগ্ধাকে? আমি ওই মেয়েটাকে এভাবে করে হাতে ধরে বললাম, আপু আমার হাতটা খুলে দাও প্লিজ। আমি বলে, আপু আমি চাকরি করি, আমি পারবো না। ইতোমধ্যেই সব অভিযোগ তুলে ধরে মামলা করেছেন স্নিগ্ধা। এদিকে ঘটনা এতদূর গড়িয়ে গেলেও এখন পর্যন্ত মুখে তালা জেবা তাকিয়ার। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিদের পক্ষ থেকে আসেনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য। এখন শুধু অপেক্ষা আদালতে প্রমাণিত হওয়ার। তাকে নাকি শেখ হাসিনাও ধরতে পারে না, তার কাছে নাকি তারেক রহমান বসে। শিলা ইসলাম, গ্রিন টিভি ডিজিটাল। জানতে চাই, আপনার মেয়ে আমার বয়সের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ওর পা ধরে বসে থাকেন যে একটা ভূমি দস্যু।